বীরগণ, তোমরা কি ধর্মনীতি কহিতেছ? মনুষ্য সন্তানগণ, তোমরা কি ন্যায় বিচার করিতেছ? তোমরা হৃদয়ে দুষ্টতা সাধন করিতেছ, দেশের স্বহস্তের উপদ্রব তৈল করিতেছ। দুষ্টগণ গর্ভ হইতে বিপদগামী, তাহারা জন্মাবধি মিথ্যা কহিতে কহিতে ভ্রমপথে বেড়ায়। তাহাদের বিষ সর্পবিষের মতো, তাহারা বধির কালসর্পের সদৃশ্য, যে কর্ণরোধ করে, যে সাপুরীদের স্বর শুনে না, নিপুণ মন্ত্র পাঠকদের স্বর শোনে না। হে ঈশ্বর, তাহাদের মুখে দন্ত ভাঙিয়ে ফেল। সদাপ্রভু, যুবসিংহদের কষের দন্ত উৎপাটন করো। তাহারা প্রবাহমান জলের ন্যায় বিলীন হোক, যে বান যোজনা করিলে তার ছিন্নের মতো হোক। দ্রবীভূত সম্মুখের ন্যায় তাহারা গলিয়া যাওক। সূর্য দেখে নাই অবলার এমন গর্ভস্রাবের ন্যায় হোক। তোমাদের স্থলিকণ্টক টের না পাইতে তিনি কাঁচা ও জ্বলন্ত সকলেই ঝড়ে উড়াইয়া দিবেন। ধার্মিক লোক প্রতিফল দেখিয়া আনন্দিত হইবে, সে দুর্জনের রক্তে আপন পাদ প্রক্ষালন করিবে। তাহাতে মনুষ্যগণ কহিবে, ধার্মিক সত্যই ফল পায়, সত্যই পৃথিবীতে বিচার সাধক ঈশ্বর আছেন। হে আমার ঈশ্বর, আমার শত্রুগণ হইতে আমাকে উদ্ধার করো, আমার বিপক্ষগণ হইতে আমাকে উচ্চে স্থাপন করো। অধর্মচারীদের হইতে আমাকে উদ্ধার করো, রক্তপাতী মনুষ্যদের হইতে আমাকে রক্ষা করো। কারণ দেখো, তাহারা আমার প্রাণের জন্য লুকাইয়া আছে, বলবানেরা আমার বিরুদ্ধে একত্র হইতেছে। হে সদাপ্রভু, আমার অধর্মের জন্য নয়, আমার পাপের জন্য নয়, আমার বিনা অপরাধে তাহারা দৌড়াইয়া আসিয়া প্রস্তুত হইতেছে। তুমি আমাকে দেখা দিবার জন্য জাগ্রত হও, দৃষ্টিপাত করো। হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, ইসরায়েলের ঈশ্বর, তুমি সমস্ত জাতিকে প্রতিফল দিবার জন্য ওঠো। তুমি কোনো অধর্মী বিশ্বাসঘাতকের প্রতি কৃপা করিও না। তাহারা সন্ধ্যাকালে ফিরিয়া আসে, কুকুরের ন্যায় শব্দ করে, নগরের চারিদিকে ভ্রমণ করে। দেখো, তাহারা মুখে বকবক করিতেছে, তাহাদের ওষ্ঠের মধ্যে খড়গ আছে, কেননা তাহারা বলে, কে শুনিতে পায়। কিন্তু সদাপ্রভু, তুমি তাহাদিগকে পরিহাস করিবে, তুমি সমস্ত জাতিকে বিদ্রূপ করিবে। হে আমার বল, আমি তোমার অপেক্ষা করিব, কেননা ঈশ্বর আমার উচ্চ দুর্গ। আমার দয়াবান ঈশ্বর আমার সম্মুখবর্তী হইবেন। ঈশ্বর আমার গুপ্ত শত্রুদের দশা আমাকে দেখাইবেন। তুমি তাহাদিগকে বধ করিও না, পাছে আমার লোকেরা ভুলিয়া যায়। হে প্রভু, আমাদের ঢাল, তোমার শক্তিতে তাহাদিগকে ছড়াইয়া নিচে ফেলো। তাহাদের ওষ্ঠাধরে বাক্য মুখের পাপ মাত্র, তাহাদের অভিশাপ ও মিথ্যা কথা হেতু তাহারা আপনাদের অহংকারে ধরা পড়ুক। তুমি সংহার করো তাহাদিগকে, ক্রোধে সংহার করো, যেন তাহারা আর না থাকে। তাহারা জানুক, ঈশ্বর যাকবের মধ্যে কর্তৃত্ব করেন, পৃথিবীর প্রান্ত পর্যন্ত করেন। তাহারা সন্ধ্যাকালে ফিরে আসুক, কুকুরের ন্যায় শব্দ করুক, নগরের চারিদিকে ভ্রমণ করুক। তাহারা খাদ্যের চেষ্টায় পর্যটন করিবে, তৃপ্ত না হলে রাত্রি যাপন করিবে। কিন্তু আমি তোমার পক্ষে বল কীর্তন করিব, তোমার দয়ার জন্য প্রত্যুষে আনন্দ ধ্বনি করিব। কেননা তুমি হইয়াছ আমার পক্ষে উচ্চ দুর্গ, আমার সংকটের দিনে আশ্রয়। হে আমার বল, আমি তোমার উদ্দেশ্যে সঙ্গীত করিব, কেননা ঈশ্বর আমার উচ্চ দুর্গ, তিনি আমার দয়াবান ঈশ্বর। হে ঈশ্বর, তুমি আমাদিগকে ত্যাগ করিয়াছ, আমাদিগকে ভগ্ন করিয়াছ। তুমি ক্রুদ্ধ হইয়াছ, ফিরিয়া আমাদিগকে সুস্থ করো। তুমি দেশ প্রকম্পান্বিত করিয়াছ, বিদীর্ণ করিয়াছ। দেশের ভঙ্গের প্রতিকার করো, কেননা দেশ টলিতেছে। তুমি আপন প্রজাদিগকে কষ্ট দেখাইয়াছ, তুমি আমাদিগকে অস্থিরতা রূপ মদ্যপান করাইয়াছ। যাহারা তোমাকে ভয় করে, তুমি তাহাদিগকে এক পতাকা দিয়াছ, যেন তাহা সত্যের পক্ষে তুলিয়া ধরা যায়। তোমার প্রিয়েরা যেন উদ্ধার পায়, তজ্জন্য তুমি দক্ষিণ হস্ত দ্বারা পরিত্রাণ করো। আমাদিগকে উত্তর দাও। ঈশ্বর আপন পবিত্রতায় কথা কহিয়াছেন, আমি উল্লাস করিব, আমি সিকিম বিভাগ করিব ও সুক্কতের তলভূমি মাপিব। গিলিয়দ আমার, মনুষ্যও আমার, আর ইফ্রিয়ম আমার শিরস্থান। জিহুদা আমার বিচার দণ্ড, মোয়াব দেশ আমার প্রক্ষালন পাত্র। আমি ইদোমের উপরে নিজ পাদুকা নিক্ষেপ করিব। হে পলেস্টিয়া, তুমি আমার জন্য উচ্চ ধ্বনি করো। কে আমাকে ওই দৃঢ় নগরে লইয়া যাইবে?
কে ইদম পর্যন্ত আমাকে পথ দেখাইবে? হে ঈশ্বর, তুমি কি আমাদিগকে ত্যাগ করো নাই? হে ঈশ্বর, তুমি আমাদের বাহিনীগণের সহিত গমন করো না। বিপক্ষের প্রতিকূলে আমাদের সাহায্য করো, কেননা মনুষ্যকৃত পরিত্রাণ অলিক। ঈশ্বর দ্বারা আমরা বীরের কর্ম করিব, তিনি আমাদের বিপক্ষ দিগকে মর্দন করিবেন।